হিন্দুদের জন্মদিনে কেন পায়াস রান্না করে খাওয়ানো হয়? এর পিছনে আয়ুর্বেদের এক মহৎ গুরুত্ব লুকিয়ে আছে। সেটা জানলে আপনিও অবাক হবেন। চাল, গুড়, চিনি, দুধ এবং মধু মিশ্রিত আরও অন্যান্য দ্রব্য দিয়ে তৈরি যে ক্ষীর, এটা যদি সেবন করা হয় তাহলে শরীরের যে পুষ্টিকর কোষগুলি রয়েছে সেটা ক্ষয় রোধ করে দেয়। আর আমাদের শরীরে যে প্রাণশক্তি, বীজ শক্তি আছে সেটাও বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের চরক সংহিতায় স্পষ্টভাবে লেখা আছে যে এই পরমান্ন জন্মদিন কিংবা মাঝে মধ্যে খাবার হিসাবে গ্রহণ করা হয় তাহলে তার ঊর্জা বৃদ্ধি পায়। অ্যান্টি এইজিং যে ফর্মুলা আছে সেটি অ্যাক্টিভ হয়ে আপনার যে বার্ধক্য আছে সেটা স্লো এইজিংয়ে কাজ করে, ফলে অনেক দিন ধরে কিশোরটাকে, যৌবনটাকে ধরে রাখতে পারে। আপনার চামড়া কুচকাবে না, বাজ পড়বে না, অর্থাৎ ফাস্ট এইজিং রোধ করতে সাহায্য করে। এছাড়া অষ্টাঙ্গ হৃদয়ে স্পষ্টভাবে লেখা আছে আপনার শরীরে যে শক্তি আছে, জীবনচলিত শক্তি, তা বৃদ্ধি করতে সাহায্য করে এবং আপনার মনকে প্রসন্ন করতে সাহায্য করে। আর এটাকেই বলা হয় ধাতুবর্ধক। আমাদের শরীরে যে 7টি ধাতু আছে এই ধাতুগুলিকে অন্তত শক্তিশালী করে পরমান্ন। আর সেই কারণে হিন্দুদের জন্মদিনের দিন আমাদের দীর্ঘ আয়ু কামনার জন্য, আমাদের মন প্রাণ ভালো থাকে, সেই কারণেই হিন্দুদের জন্মদিনে পায়াস রান্না করা হয় যাতে দীর্ঘ আয়ু, দীর্ঘ জীবন হয়। কিন্তু আজকালের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র হ্যাপি বার্থডে বলে কেক কেটে দিয়ে দিলাম, হয়ে গেল সব শান্তি। এখন তো দেখছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতেও কেক দেওয়া হচ্ছে। এটা তো আমাদের সনাতন ধর্মের রীতি নয়। যেহেতু আমরা সময়ের সাথে চলে আসছি, পশ্চিমা রীতি মিশে গেছে, সেই জন্য কেক কাটুন, কেক খান, কোনো ব্যাপার না। কিন্তু মূল যে আমাদের সংস্কৃতি আছে সনাতন ধর্মের, এটাকে ধরে রাখুন। এটা আপনার শরীর, মন, অ্যান্টি এইজিং সব দিক থেকে উপকারী। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।